থাকেন মামুন ভাই, আমি একইতে থাকি। আপনার তো একটা সময় লাগবো, তাই আমি আস্তে আস্তে যাই, হাঁটতে হাঁটতে যাই গে। যাই গে, আপনি আস্তে আস্তে আইন, আমি হাঁটতেছি তো। আচ্ছা, রাত্রে দোকান থেকে খাবো না ভাই, আপনার কত সময় লাগবো? এটা ভাই বান্ধে শেষ, ঠিক আছে তাহলে আমি যাই। তো আমরা এখন চলে যাচ্ছি। এই যে এখানে আপনার বেগুন গাছ আছে। তো ভুট্টার নিচ দিয়ে এই বয়স হয়েছে তোমার 400 বছর। দেখতে পাচ্ছেন এখানে ভুট্টাও আছে, আবার হলো এটা বললে ধনিয়া গাছ, ধনিয়া পাতা। ভুট্টার গাছও আছে, ধনিয়া গাছও আছে। আবার এখানে এই যে এখানে টমেটো গাছগুলো বেশি ঘন হয়ে গেছে, আর একটু হালকা করলে মনে ভালো হতো। এখানে আর একটু হালকা করলে মনে ভালো হতো, বেশি ঘন হয়ে গেছে তাই না? দেখেন এই যে কচু শাক, শরীরের আয়রন ঘাটতি পূরণের জন্য এরকম এই প্রতিদিন যদি কচু শাক খেতে পারেন খুবই উপকার। কচু শাক খাওয়ার অভ্যাস গড়ে তোলা অবশ্যই দরকার। দেখেন কত কচু শাক, এক সময় আইসা নিয়ে যাব বলে, খেতা লাগে বলে এক সময় কয়টা কচু শাক নিয়ে যাব। কচু শাক খাওয়া কিন্তু খুবই উপকার। আসলে শরীরের রক্ত স্বল্পতা বা আয়রনের ঘাটতির জন্য আমরা অনেক সময় অনেক রকমের ওষুধ খেয়ে থাকি, কিন্তু ওষুধের তুলনায় আপনার প্রাকৃতিকভাবে যে সমস্ত খাবার আছে, আয়রনের জন্য কচু শাক বা আরও বিভিন্ন রকম শাক আছে, এগুলো খাইলে কিন্তু খুবই উপকার, শরীরের পক্ষে দারুণ উপকার। তো সন্ধ্যার আগ মুহূর্তে, প্রায় সন্ধ্যা হবে ভাব, অন্ধকার প্রায় এই ঘনিয়ে আসছে। তো এরকম আবহাওয়া কিন্তু খুবই ভালো লাগে, চমৎকার একটা ওয়েদার এই সময়। ঘুরে উড়ে গেছে।